যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ট্রাভেল ট্যাক্সের সঙ্গে প্যাসেঞ্জার টার্মিনাল ফি নেওয়া হলেও মিলছে না ন্যূনতম যাত্রী সেবা। নিরাপত্তাহীনতার মধ্যে শীতের রাতে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। যশোর থেকে স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখলেও মেডিকেল ও ব্যবসায়ের কাজে ভিসা দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে ভারত বাংলাদেশ যাতায়াত করে থাকেন, কিন্তু মধ্যরাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা পাচ্ছেন না ন্যূনতম সুবিধা। ইমিগ্রেশন সেন্টার ও টার্মিনালে নেই কোনো বসার জায়গা। ইমিগ্রেশন অফিস খোলার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের। যাত্রীদের অভিযোগ, ট্রাভেল ট্যাক্সের সঙ্গে প্যাসেঞ্জার টার্মিনাল ব্যবহারের জন্য ফি আদায় করা হলেও নেই কোনো সুবিধা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন অসুস্থ যাত্রীরা। আমি ক্যান্সার পেশেন্ট, আমি এখানে এসে খুব বসার কষ্ট হয়েছে, কারণ এখানে কোনো সিট পাইনি। আমি বাসেই বসেছিলাম। আমরা সারা রাতে যে শীতের রাতে বাসের মধ্যে বসেছিলাম। ইমার্জেন্সি যদি ওয়াশরুম দরকার হয়, তারপর ওয়েটিং জোন, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। তবে এসব অভিযোগ নাকচ করে প্যাসেঞ্জার টার্মিনাল পরিচালনাকারী বন্দর কর্তৃপক্ষ বলছেন, রাতে আসা যাত্রীদের ইমিগ্রেশন চালু না হওয়া পর্যন্ত নিরাপত্তা ও আরামদায়ক অপেক্ষার সব ব্যবস্থা রয়েছে। যে সমস্ত যাত্রীরা রাত্রে এসে সকালে বন্দরে পৌঁছায়, ইমিগ্রেশন খোলার আগ পর্যন্ত তারা এখানে তাদের বিশ্রামের জন্য বসার জন্য জায়গা আছে। ইমিগ্রেশন ওসি জানান, চেকপোস্টধারী যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে তারা বদ্ধপরিকর। আমরা যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হচ্ছি। পাশাপাশি লোকাল থানার সাথে আমাদের যোগাযোগ রয়েছে, যাতে করে ভিতরে বাইরে করে যাত্রী হয়রানির শিকার না হয়। বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে গড়ে প্রতিদিন 800 থেকে 1,500 যাত্রী দুদেশে যাতায়াত করছে। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।